কি গো, পুজো টুজো হলো নাকি? কোনো কাছে অনেক দিন পর আজ আজ সব সময় মতো হয়েছে শিখা। তাও ভালো। তা যাও বাজার হাট সেরে আসো দেখিনি। ফর্দটা করেছো? কি কি আনতে হবে? আমি সব কাজ সেরে তারপর কথা বলি, বুঝেছো? ও। না ওই না ধরো। না দেখি কি কি লিখেছো দেখি আবার। বাবা তুমি তো কিছুই বাদ দাওনি। হ্যাঁ, আর যা যা লিখেছি সব কিন্তু আমার চাই। দুইটা মেয়ে এতদিন বাদে বাড়িতে এসেছে বলে কথা। তারপর আবার কনক মায়ের জন্মদিন। আমার কনক মা যা যা খেতে ভালোবাসে সব আমি নিজের হাতে রাঁধবো বলে ঠিক করেছি। কিন্তু কিন্তু শিখা, যার জন্য এত আয়োজন সে তো শুধু ওই পান্তা ভাত আর তেঁতুল খেতে ভালোবাসে। কি মনোজা, তোমার কথা যা ছিড়ি, জন্মদিন দিন ওকে পান্তা ভাত আর তেঁতুল খাইয়ে রাখবো? মামা ঠিকই বলেছে মামি, ওইটুকু পেলে আমার আর কিচ্ছু চাই না। হ্যাঁ তাইলে আর কি, ওসব দিয়েই তো শ্বশুরবাড়ির লোকজনকে আপ্যায়ন করি আর কি। সেটাও তো ঠিক। আচ্ছা গিন্নি, ওদের কি খাওয়াবে না খাওয়াবে সেটা ঠিক করেছো কি তুমি? ওফো, তোমরা এখনো আলোচনা করে যাচ্ছ? হে ভগবান, তোমরা এখনো ডিসাইডই করে উঠতে পারোনি কি করবে। আচ্ছা শোনো, ভেরি সিম্পল। দেখো, তোমরা যখন ওই বাড়িতে যাও তখন যেরকম এলাহি ব্যাপার স্যাপার হয়, ঠিক সেরকমটাই আমাদের করতে হবে, বুঝেছো? আচ্ছা বাবা, তুমি সব কিছু বাদ দাও, আমি তোমাকে বলছি, বাজারে যাও, গিয়ে সবচেয়ে বড় বড় মাছ মাংস সব ভালো ভালো জিনিসপত্র নিয়ে চলে এসো চটপট। ভাই, তোমরা কি এসব আমার জন্মদিন বলেই করছো নাকি ওনাদের কথা ভেবে? দেখো কাণ্ড। আরে বাবা, তোর জন্মদিন বলে করলে কি তোর কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ না, মানে আগে তো কখনো এমন হয়নি, আলাদা করে এইভাবে। এই দেখো শোনো মুকুটার কথা। আরে মারে, আগে আমাদের সেরকম অবস্থা ছিল না কো। এখন একটু সুখের মুখ দেখেছি, অবস্থা ভালো হয়েছে, তাই তো তোদের জন্য একটু কিছু করতে ইচ্ছে করে না বল? তুমি আমার জন্য একটু পায়েস করে দিও মামি, তাহলেই হবে, ওতেই আমি খুশি। উমা, পায়েসের কথা কই আগে তো বলিস নি কো। আমি তো দুধে বলিনি। শিখা, তুমি জন্মদিনে পায়েস করবে না, এটা তোমাকে আমাকে বলে দিতে হবে। মানে তুমি ও এই দেখো, আচ্ছা তোমার কনক কি আর সেই আগেকার মতন কনক আছে নাকি গো? এখন কনক মেম সাহেব হয়েছে, গাড়ি চালাতে শিখেছে, ফটর ফটর করে ইঞ্জিনি আওড়াতে শিখেছে। এখন পায়েস টায়েসের মতন ভেতো বাঙালি রান্না কি ওর মুখে রুজবে? তার চেয়ে আমি শ্বশুর বাড়ির মতো একটা গোদা কেক অর্ডার করেছি। কেকের থেকে তোমার হাতের এক বাটি পায়েস আমার কাছে অনেক দামি মামি। আমি এখনো সেই তোমার মুখ পুরি হতচ্ছাড়ি কনকই আছি। ছোট বৌদি, আজ তুমি হঠাৎ নিজে হাতে পায়েস বানালে, আজকে কিছু আছে? কিছু আছে কি ননি? বলো বিশেষ কিছু আছে কিনা। আজ তোমাদের বৌরানীর জন্মদিন। মা, আজকে বৌরানীর জন্মদিন? সে কি গো? কিন্তু ছোট বৌদি, বৌরানীর জন্মদিন শুধু পায়েস দিয়ে হবে? আচ্ছা, বৌরানী এ বাড়িতে আসবে না? আমাদের এ বাড়িতে কিচ্ছু হবে না? ননি, আজকের দিনে যে ওর মামার বাড়িতে যেতে পেরেছে, এটা ওর কাছে একটা বিরাট পাওনা। আর আমাদের পাওনা গন্ডা কি হবে ছোট মা? তোমাদের কিসের পাওনা গন্ডা? এই যে এতদিন পরে তুমি নিজের হাতে যেটা বানিয়েছো। ও পায়েস। হ্যাঁ, তা না তো আবার কি।
আর এটার গন্ধেই তো এখানে ছুটে এলাম। কি খুশবু বেরিয়েছে! এই এটা বউরানের জন্য স্পেশাল, একলা কোথাকার। ওইভাবে বলিস না স্ত্রী, ওইভাবে বলিস না, মানে আমিও তো ঠিক ওইটা নিয়ে চলে এলাম এদিকে। দেখেছো তো পিসিমণি, বাবারও ঠিক একই মত। এই তোমার জন্য তোমার ছেলেটার আজ এই অবস্থা। সত্যি শুনছে বউরানির জন্য, তারপরেও আচ্ছা বাবা, মানলাম বৌরানির জন্য, কিন্তু তুমি বলো জন্মদিনে বার্থডে গার্লের জন্য যে কেকটা আসে সেটা কি সে নিজে একা খায়? খায় না তো, তাহলে? আর তাছাড়া অলি আর আমরা তো বৌরানির ভাই বোন, তা আমরা একটু চেখে দেখতে পারি না? যত ছোট বৌদি পেটুকটা এখন অলিটাকে দলে টানছে। উফ, আচ্ছা ঠিক আছে, দলে টানাটানির কোনো দরকার নেই। তোমাদের জন্য বানানো হয়েছে, রাখা আছে আলাদা করে। তাই? তাই। তবে অব্র, তুমি একটা কাজ করবে আজ। অফিসে যাওয়ার পথে বৌরানির মামার বাড়িতে এই টিফিন ক্যারিয়ারটা পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, অফিসে যাওয়ার থেকেও এটা বেশি ইন্টারেস্টিং। এটা রেখে দাও, আমি নিয়ে যাবো যাওয়ার। ভাবখানা এমন যেন হনুমান গন্ধবদন পাহাড় নিয়ে যাবে। আচ্ছা ছোট মা, বলছি বৌরানির জন্মদিনে কিছু হবে না? মানে আমরা কেউ যাবো না ওই বাড়িতে? হ্যাঁ, তা অবশ্য যেতেই পারো। এক কাজ করো শ্রী, তুমি বরং ওকে নিয়ে চলে যাও। আর অভ্র, তুমি আর সাত্তকে অফিস থেকে ফেরার সময় ওদেরকে নিয়ে আসবে। ঠিক আছে ছোট মা। আমার হবে না। অভ্র, তুই অফিস থেকে ফেরার সময় পিসিমণিদের নিয়ে চলে আসিস। তোমার হবে না কেন সাত্তকে? ছোট মা, অনেকদিন পরে অফিসে যাচ্ছি, অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, কাজগুলো শেষ করতে করতে রাত হয়ে যাবে, তাই। সাত্তকে আজ কনকের জন্মদিন। কাজটা কি সেটা থেকে ইম্পর্টেন্ট নয় ছোট মা? কনকের কাছে যাওয়াটা কোনো কাজ নয় সাত্তকে, তোমার কর্তব্য। আচ্ছা, অফিস নিয়ে কেন তো ভাবছিস? তুই ছিলিস না, এতদিন তো সামলেছি, আজও সামলে নেব। হ্যাঁ, আর তাছাড়া এতদিন পরে অফিসে গিয়ে তো তেরে কাজ শুরু করার কিছু নেই, একটু একটু করে প্রেশার নিবি। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন অভ্র, বাট কাজটাই আমার কাছে প্রায়োরিটি। যদি দেখি হয়ে গেছে তাড়াতাড়ি, তাহলে ভেবে দেখবো। শোন সত্যকার, কাজ আছে, কাজ থাকবে, কিন্তু বৌরানির জন্মদিন তো বছরে একবারই আসবে, তাই না? সো নো এক্সকিউজ, ওকে? জেঠুমণি, তোমরা বুঝতে পারছো না। বুঝতে পারছি না নয় সাত্তকে, ধরে নাও বুঝতে চাইছি না। এখন অফিসে যাচ্ছ, যাও। সন্ধেবেলা কনকের কাছে যাবে। ও মম, জানো তো আজ তো কনকের বার্থডে। রিয়েলি? হ্যাঁ, মিসেস চৌধুরী ফোন করেছিলেন, তো উনি বললেন আসলে কনক অনেকদিন আসছে না, তো তাই জন্য আমি একটু খবর নিচ্ছিলাম। সো শি টোল্ড মি। রাইট রাইট রাইট, তাহলে মম ওকে তো একটা উইশ করতে হয়, রাইট? ইয়েস অফ কোর্স। ওকে, ওকে একটা ফোন করি। রাইট ইউ আর। Come on, it was just an accident. Relax. Yes, it was an accident, but probably pre-planned. কি হলো জন, ফোন করলে না? আচ্ছা মম, কনককে ফোন করাটা ঠিক হবে? কেন, হোয়াট ডু ইউ থিঙ্ক সো? আই মিন, সাথে যদি মাইন্ড করে। ইউ নো মম, উই হ্যাভ আ স্মল লাইফ। আর এই ছোট্ট জীবনে আমরা নিয়ম কানুন, রুলস রেগুলেশনস, এই করো না সেই করো না, এইগুলো দিয়ে আমরা নিজেদের কেমন একটা বেঁধে ফেলি, রেস্ট্রিক্ট করে ফেলি। জাস্ট লাইক
কনককে উইশ করতে খুব ইচ্ছে করছে, বাট আই কান্ট। আই এম হেজিটেটিং, কারণ আমার মনে হচ্ছে যে কনক আর সার্থকীর লাইফে আমি একটু বেশি ইন্টারফেয়ার করে ফেলছি। ইউনো জন, এই দেশের কালচারটাই এরকম। বিয়ের পর মেয়েরা দে আর সর্ট অফ হাজব্যান্ডস প্রপার্টি। প্রপার্টি, রাইট, বাট ওয়াই মম, ওয়াই? মানে এই নিয়মগুলো শুধুমাত্র মেয়েদের জন্য? আই মিন, ওয়াই আর ফিমেলস সো মাচ ডমিনেটেড ইন দিস কান্ট্রি? মানে আই ডোন্ট ফাইন্ড এনি সাচ রুলস ফর মেলস। ছেলেরা তো অলমোস্ট যা খুশি করতে পারে। অন দি আদার হ্যান্ড, কনক নিজের হাজবেন্ডকে খুশি করার জন্য কি না করছে। ইংলিশ শিখছে, শি ইজ গ্রুমিং, ড্রাইভিং। হুজ দিস? নাম্বারটা চেনা চেনা মনে হচ্ছে।